সো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে আমরা যে নোটিশটা পাইছি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি হচ্ছে সেটার থেকে কিছু সামারি তৈরি করছে আর কি। ঠিক আছে। সো প্রথম সামারিটা হচ্ছে এরকম যে আপনাদের ইভালুয়েশন প্রসেসটা কেমন হবে, যে আপনারা এই সেমিস্টারে কি ফাইনাল কিভাবে দিবেন আর কি। ঠিক আছে। সো ইভালুয়েশন প্রসেসটা হচ্ছে এরকম যে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব। ঠিক আছে। স্টুডেন্ট ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট। সো আপনার অ্যাসাইনমেন্টের সাথে আপনার সাথে আরেকজন যে থাকবে সেই অ্যাসাইনমেন্টের কোনো মিল থাকবে না আর কি। এটা হচ্ছে এসইউ অথরিটি আমাদেরকে বলতেছে আর কি। ইটস নট মাই ডিসিশন আর কি। সো আমি যে এটা দিব, অ্যাসাইনমেন্ট গুলা দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলা আপনারা আমাদেরকে প্রোভাইড করবেন। আমি প্রোভাইড করবো, আপনারা গুগল ক্লাসরুমে জিনিসগুলোকে সাবমিট করবেন। এটার অবশ্যই একটা ডেট থাকবে, কোন ডেটের মধ্যে জিনিসগুলোকে করতে হবে আর কি। তো এটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্টের উপর বেস করে হচ্ছে আপনাদের ফাইনালে মার্ক দেওয়া হবে। আপনারা মিড টার্ম দিচ্ছেন, মিড টার্মের মার্ক আছে। তারপর হচ্ছে আমি দুইটা অ্যাসাইনমেন্ট দিব, দুইটা অ্যাসাইনমেন্টে হচ্ছে 20-20-40 মার্ক। ঠিক আছে। এই হচ্ছে আপনাদের 70। আর আপনারা যে অলরেডি তিনটা অ্যাসাইনমেন্ট আমাকে প্রোভাইড করছেন এই কোর্সের জন্য। ঠিক আছে। এই তিনটা অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাদের যে 25 মার্কের যে আছে, অ্যাসেসমেন্ট আছে, সেই 25 মার্কের জন্য আর কি। ওকে। সো আপনারা অ্যাসাইনমেন্ট 1, 2, 3 যে তিনটা প্রোভাইড করছেন সেটা হচ্ছে আপনাদের 25 মার্কসের যে ইভালুয়েশন, সেই ইভালুয়েশনের জন্য। আর বাকি যে 40 মার্কস আছে ফাইনাল এক্সাম, সেটার জন্য আমি আলাদা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবো। সেটাও অ্যাসাইনমেন্ট হবে, কিন্তু সেগুলো থাকবে হচ্ছে ফাইনাল এক্সামের অ্যাসাইনমেন্ট। যেহেতু আমরা এখনকার কারেন্ট সিচুয়েশনে কি করতে পারতেছি না, কোনো ধরনের কোনো মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখাইতে পারতেছি না, সেই কারণে। এখন হচ্ছে যে আমরা কয় তারিখ পর্যন্ত ক্লাস নেব, মানে আমাদের ক্লাসটা কত তারিখ পর্যন্ত চলবে আর কি। আমাদের ক্লাসটা চলবে হচ্ছে এই মাসের 31 তারিখ পর্যন্ত। 31 তারিখের মধ্যে আমরা ফুল যা যা আছে আমাদের কোর্স সিলেবাস আছে, সেই কোর্স সিলেবাস গুলো আমরা শেষ করে ফেলবো আর কি। ঠিক আছে। এবং কোনো কারণবশত যদি বেশি সময় লাগে, তাহলে সেটা হয়তোবা সামনের মাসের 6 তারিখ পর্যন্ত ক্লাস নেওয়া যেতে পারে আর কি। ঠিক আছে, যদি কারো ইমার্জেন্সি দরকার হয় আর কি। আর অ্যাসাইনমেন্ট যেটা দিব, সেই অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 12ই জুন। ঠিক আছে। দ্যাট মিনস আমি যদি অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা শুরু করি এখন থেকে, তাহলে সেগুলা সাবমিট করার লাস্ট ডেট থাকবে হচ্ছে সামনের মাসের 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে। ওকে। স্যার এখন কথা কোড হচ্ছে বেস যে যদি অ্যাসাইনমেন্ট হয় তাহলে তো স্যার ডেস্কটপ ছাড়া করা কঠিন হয়ে যাবে স্যার, আমার ডেস্কটপটা ঢাকায় রেখে আসছে। আচ্ছা, এগুলার আছে, প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে আর কি। ঠিক আছে, আমি শেষ করি, তারপরে হচ্ছে কোশ্চেন পার্টটা আসবে। ওকে। সো এবার হচ্ছে সাবমিশন অফ গ্রেড, কিভাবে গ্রেড সাবমিশন করব সেটা হচ্ছে টোটালি আমাদের উপরে। আমাদের কাছে নতুন ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা গ্রেডটা সাবমিট করব। ওকে। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে 12 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট দিব, সবার পক্ষে তো অ্যাসাইনমেন্ট দেওয়া সম্ভব না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট সাবমিট করা সম্ভব না। এখন যারা সাবমিট করতে পারবো তারা এই সেমিস্টারে রেজাল্টটা পায় যাবে, এবং যারা হচ্ছে সাবমিট করতে পারবো না তাদের গ্রেডটা হচ্ছে ইনকমপ্লিট হিসেবে থাকবে। ভার্সিটি যখন নর্মাল হবে, লাইক আমরা যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবো, তখন হচ্ছে যারা সেই সময় অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারে নাই, মানে নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো না বা অ্যাভেলেবল ডিভাইস নাই, তারা ওই সেমিস্টারে যখন হচ্ছে ভার্সিটি নর্মাল হবে, ওই সেমিস্টারে গিয়ে এই ইনকমপ্লিটের ফাইনাল পরীক্ষাটা দিবে। ঠিক আছে। সো আবার বলতেছি যে যারা হচ্ছে এখন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবো না, যারা পারবো না, তারা চিন্তার কিছু নাই, তাদের রেজাল্টটা ইনকমপ্লিট হিসেবে থাকবে। যারা পারবো তাদের একটা মার্কিং ধরে আমি এই সেমিস্টারের রেজাল্টটা দিয়ে দিব আর কি, তারা এই সেমিস্টার রেজাল্ট হয়ে যাবে। কিন্তু যারা পারবো না তারা হচ্ছে রেজাল্টটা ইনকমপ্লিট থাকবে। তাহলে এটা কমপ্লিট হবে কখন? ভার্সিটি যখন নর্মাল হবে, লাইক আমরা ভার্সিটি যাইতে পারতেছি, ক্লাস করতে পারতেছি। ঠিক আছে,
সেই সময় গিয়ে আমরা এই কোর্সের পরীক্ষাটা নিব আর কি, একদম ফিজিক্যাল পরীক্ষা, আমরা যেভাবে পরীক্ষা দিই ভার্সিটিতে সেভাবে পরীক্ষা হবে আর কি। ঠিক আছে, সেটা সামারেও হইতে পারে, সেটা ফলেও হইতে পারে, যখন নর্মাল হয় আর কি তখন। কথা বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের গ্রেড কিভাবে আমরা দিব সেটা। সো আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন না দেখে আপনি ফেল, তা না আর কি। আপনার এটা ইনকমপ্লিট থাকবে। আপনি এই যে মিডের মার্ক থাকবে আপনার কাছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে মার্কটা 25 মার্ক সেটা থাকবে, শুধু ফাইনাল পরীক্ষাটা তখন আপনি ফিজিক্যাল পরীক্ষা দিবেন। দিস ইজ দ্য সিনারিও। স্যার যদি অ্যাসাইনমেন্ট না দিতে পারি তাহলে পরীক্ষা দিতে হবে, তাই তো? হ্যাঁ, যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করতে পারেন সেক্ষেত্রে তো আপনার রেজাল্ট আমি দিতে পারতেছি না, সেক্ষেত্রে আপনার ইনকমপ্লিট থাকবে। এবং আপনি কমপ্লিট করতে পারবেন যখন হচ্ছে ভার্সিটি নর্মাল হবে, দ্যাট ইজ আমরা যখন ভার্সিটি সবাই যাইতে পারবো, ওই সেমিস্টারের ফাইনালে বা ওই সেমিস্টারের কোনো একটা সময় আমরা এই যে ইনকমপ্লিট গ্রেড, এই সামারের যে ইনকমপ্লিট গ্রেড গুলা সেগুলা হচ্ছে আমরা পরীক্ষা দিব আর কি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনাদের, যেহেতু অলরেডি আমরা ভ্যাকেশনের মধ্যে আছি, তারপরেও বলি আমাদের এই ক্লাস বন্ধ থাকবে হচ্ছে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। ঠিক আছে, সো 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা কোনো ক্লাস নিব না, এরপরে আবার ক্লাস নেওয়া শুরু করবো আর কি। সো 21 তারিখের আগে হচ্ছে আমাদের, আজকে 17 তারিখ, 17, 19 2 দিন ক্লাস হবে। আর আবার শুরু করব হচ্ছে আমরা 27 তারিখ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ঈদের ভেকেশন, যেহেতু আমরা সবাই বাসায় আছি, এবার ঈদ ভেকেশনটা একটু কমে আর কি। স্যার অ্যাসেসমেন্টটা কি রকম টাইপের থাকবে? কিসের অ্যাসেসমেন্ট? ওই যে আমাদের যে দিবেন গ্রেডের জন্য যে অ্যাসেসমেন্টটা দিবেন। আচ্ছা, অ্যাসেসমেন্টটা থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইপের, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট থাকবে, লাইক হচ্ছে theoretical- না না, থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট থাকবে, তারপরে হচ্ছে কিছু ছোটখাটো ম্যাথ থাকবে, মানে আমরা যেভাবে পরীক্ষা দেই আর কি। তো এগুলা কিভাবে সাবমিট করব আমরা, আপনারা কম্পিউটারে করতে পারেন, কম্পিউটারে করে মানে ওয়ার্ডে করে তারপর হচ্ছে আমাকে সাবমিট করতে পারেন, ক্লাসরুমে সাবমিট করতে পারেন, অথবা আপনি খাতা কলমে করলেন, খাতা কলমে করে সেগুলার ছবি তুলে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, জিনিসটা হবে হচ্ছে এরকম, মানে এখানে এরকম না যে আমি আপনাদেরকে প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট দিব আর কি, কারণ আমরা ফাইনাল এক্সামে কি করতাম, ফাইনাল এক্সামে হচ্ছে আমরা থিওরি থিওরি করতাম, সেভাবে চিন্তা করেন। এটা তো ফাইনাল এক্সাম দিচ্ছেন। তো অ্যাসাইনমেন্ট গুলো থাকবে হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট, প্রতিটা স্টুডেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ, এরকম আর কি। ঠিক আছে, ওকে। সো এবার যাই হচ্ছে আমাদের সামার সেমিস্টার শুরু হবে কবে থেকে? সামার সেমিস্টার শুরু হবে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে। আর আপনাদের রেজিস্ট্রেশন শুরু হবে হচ্ছে 15 জুন থেকে। সো 15 জুনে হচ্ছে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের এই স্প্রিং 2020। আর সামার শুরু হবে তার 15 দিন পরে আর কি, দ্যাট ইজ জুলাইয়ের 1 তারিখ থেকে। যদি সিচুয়েশন নর্মাল হয় তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা ফিজিক্যালি ক্লাস নেবো, আর নইলে হচ্ছে আবার অনলাইনে ক্লাস শুরু করবো আর কি। স্যার যদি মনে করেন রেজিস্ট্রেশন না করলাম তাহলে কি স্যার ওইটা ড্রপ থাকবে? রেজিস্ট্রেশন, আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস নাই থাকে তাহলে তো অটোমেটিক ড্রপ। ওকে, ঠিক আছে, ওকে। সো এবার যাই হচ্ছে যারা হচ্ছে মিড টার্ম পরীক্ষা দেন নাই, ঠিক আছে, মেকআপ মিড পরীক্ষা দেন নাই আর কি, তাদের জন্য হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি মেকআপ মিড টার্ম নিব, ঠিক আছে, অনলাইন এক্সাম নিব সেক্ষেত্রে। এবং কিভাবে নিব সেটা হচ্ছে যারা ই করেন নাই, পরীক্ষা দেন নাই, মিড টার্ম পরীক্ষা মিস করছেন, তারা আমাকে মেল করবেন যে আমি মিড টার্ম পরীক্ষা মিস করছি, কিভাবে পরীক্ষা দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমি মেল করবো আর কি। আমাকে মেল করবেন, দেন আমি রিপ্লাই দিব যে কিভাবে কখন পরীক্ষাটা নিব, এই বিষয়গুলো আর কি। ঠিক আছে, কারণ মিড টার্মে যারা পরীক্ষা দেন নাই তাদের জন্য তো আসলে অ্যাসেসমেন্ট করাটা খুব টাফ। মিডে 30 মার্কও যদি না থাকে, ফাইনালও যদি না থাকে, সেক্ষেত্রে তো সমস্যা। সো দিজ আর দ্য নোটিশ সো ফার হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করলাম আর কি। কারো কোনো যদি কুইরি থাকে এই রিলেটেড, তাহলে হচ্ছে আমাকে বলতে পারেন যে এই জায়গাটাতে কি হবে আর কি।
যদি কারো কোনো কুইরি থাকে আর কি। স্যার মিড টার্ম অনলাইন এক্সাম কিভাবে দিব? আমার তো এখানে নেট প্রবলেম, গ্রামে তো। ওইটা হচ্ছে আমি করবো আর কি, আপনার সাথে মেলে কথা বলবো আর কি, ইমেলে। বাট মিড টার্ম এক্সামটা নিতে হবে আর কি, এছাড়া আমার হাতে আর কোনো অপশন নাই, কারণ এখন তো আমি আপনার ফিজিক্যালি কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না। আর যেহেতু স্যার হচ্ছে আপনি আমরা, ওইভাবে মানে অ্যাসাইনমেন্ট দিয়ে দেন মিড টার্মের উপরেও? হ্যাঁ, আরেকবার একটু বলেন। আমি বলেছি যে মিড টার্মের উপরে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেই ভালো হয়। মিড টার্ম এক্সাম তো নিতে হবে আর কি, মিড টার্ম এক্সামটা নিতে হবে, অ্যাসাইনমেন্ট না ওইটা। ওইটা হচ্ছে আমি কিছু কোশ্চেন প্রোভাইড করব আপনাকে, সেই কোশ্চেন গুলা হচ্ছে আপনি খাতায় করবেন, সামহাও খাতায় করেন বা কম্পিউটারে করেন বা যেভাবেই করেন না কেন, ঠিক আছে? তারপর সেগুলো ছবি তুলে হচ্ছে আমাকে পাঠিয়ে দিবেন, অবশ্যই একটা নির্দিষ্ট সময় থাকবে আর কি, ওই সময়ের মধ্যে আর কি। ওকে স্যার, ঠিক আছে। ওকে। সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর কারো কোনো কোশ্চেন নাই? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি আমাদের আজকের টপিকটা কি হবে বা কিভাবে কাজ করবো সেটা নিয়ে। সো স্লাইড স্লাইড ওকে। সো আমরা তাহলে হচ্ছে আজকের টপিক শুরু করব। বলে আসছি আমরা 1 2 3 4 5 জন। ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পারতেছেন আমার? সবাই কি স্ক্রিন দেখতে পারতেছেন? জি স্যার, দেখা যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করব। আজকে আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে এজ ডিটেকশনের লাস্ট পার্ট, যেটা হচ্ছে সবচেয়ে স্মার্ট এজ ডিটেকশন এবং অ্যাজ ওয়েল এস সবচেয়ে কঠিন যে এজ ডিটেকশন, সেই এজ ডিটেকশনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেনি এজ ডিটেকশন। ঠিক আছে?
কেনি এজ ডিটেকশন কিভাবে কাজ করে বা কিভাবে কমিউনিকেট করে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। সো কেনি এজ ডিটেকশন সম্পর্কে হচ্ছে আমি প্রথমেই যাই, সেটা হচ্ছে আপনাদের একটা স্লাইড আমি আপনাদের জন্য রেডি করছি আর কি এটার জন্য, সেই স্লাইডটা দিয়ে শুরু করি। তো স্লাইডের প্রথমে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা দেখছিলাম, যে আমরা যদি সোবেল অপারেটর বা প্রিরুইট অপারেটর অথবা ল্যাপ্লাসিয়ান অপারেটর, যে অপারেটরই যাই না কেন, এদেরকে যদি ব্যবহার করতাম তাহলে হচ্ছে কিভাবে ম্যাথমেটিক্সটা সলভ করতাম আমরা, ঠিক আছে। এবং আপনাদেরকে একটা বাসায় কাজও দিছিলাম এই রিলেটেড, যে আপনারা নিজেরা একটু ট্রাই করেন, একটা ছোট ইমেজ নিয়ে তার মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করুন, ঠিক আছে। সো আজকে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে কেনি এজ ডিটেকশন, ঠিক আছে। কেনি এজ প্রসেসটা হচ্ছে কি, কেনি এজ প্রসেসটার মধ্যে 5টা বা 6টা, এখানে 5টা দেওয়া আছে, আলটিমেটলি এটা হওয়ার কথা হচ্ছে 6টা, আই ডোন্ট নো কি ইউজ এখানে। ওকে, সো এখানে যা আছে সেটাই আমরা শুরু করি। সেটা হচ্ছে যে 5টা ডিফারেন্ট স্টেপস আছে আর কি। এই কাজ করতে গেলে 5টা ডিফারেন্ট স্টেপ লাগবে। তো প্রথম স্টেপটা হচ্ছে কি, প্রথম স্টেপটা হচ্ছে যে অ্যাপ্লাই গাউসিয়ান ফিল্টার টু স্মুথ দ্য ইমেজ ইন অর্ডার টু রিমুভ দ্য নয়েজ। আমার প্রথম যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে যে কেনিএস ডিটেকশন করার প্রথম স্টেপটা হচ্ছে যে আমাদের যে গাউসিয়ান ফিল্টারটা ছিল, আমরা যে গাউসিয়ান ফিল্টার নিয়ে কথা বলছিলাম যে ইমেজ স্মুথের সম্পর্কে বা ইমেজটাকে ব্লার করা সম্পর্কে, যদি নয়েজটাকে রিমুভ করতে চাই, তো প্রথমে হচ্ছে আমার কি করতে হবে, গাউসিয়ান ফিল্টার দ্বারা সেটাকে নয়েজ রিমুভ করে নিতে হবে। দিস দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য ইন্টেন্সিটি গ্রেডিয়েন্টস অফ দ্য ইমেজ, ঠিক আছে। ইন্টেন্সিটি গ্রেডিয়েন্টস অফ দ্য ইমেজ কি বলতেছে, আমরা লাস্ট ক্লাসে মনে আছে কিনা আপনাদের, আমি হচ্ছে আপনাদের একটা ইন্টেন্সিটি বের করছিলাম, ঠিক আছে। ইন্টেন্সিটি বের করা শিখাইছিলাম যে কিভাবে ইন্টেন্সিটি গ্রেডিয়েন্ট ইন্টেন্সিটি বের করতে হয়, জি কিভাবে বের করতে হয়। সো ওইভাবে হচ্ছে আমরা একটা জি বের করব। তারপর হচ্ছে কি অ্যাপ্লাই নন ম্যাক্সিমাম সাপ্রেশনস টু গেট রিড অফ সাপ্রেস রেসপন্স ফ্রম দ্য এজ ডিটেকশন। সো এইখানে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন, সেটা কিভাবে করা হয় সেটা আমি দেখাই দিব আর কি, ঠিক আছে। তো এইটা জিনিসটা করতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লাই ডাবল থ্রেশহোল্ড টু ডিটারমাইন দ্য পটেনশিয়াল এজ, এটাও কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি বলে দিব আর কি। তারপরে হচ্ছে ট্রেক এজ বাই hysteresis, finalize the detection of age by suppression all other age that are weak and not connected to the strong age. সো আমাকে নাম্বার 5 হচ্ছে কি করতে হবে, যে এই ডাবল থ্রেশহোল্ড অ্যাপ্লাই করার পর যে ইমেজ বা যে পিক্সেল গুলা থাকবে সেই পিক্সেল গুলাকে হিস্টেরিসিস করতে হবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রসেস। সো বড় বড় 5টা প্রসেস আছে, যে প্রসেস অ্যাপ্লাই করলে আমরা আসলে কেনি এজ ডিটেকশন ফাইনালি করতে পারবো আর কি, ঠিক আছে। তো আমি এখন যাই ওয়ান বাই ওয়ান করে আর কি। প্রথমে হচ্ছে আমরা একটু আউটপুট দেখি, যে একটা আউটপুট দেখতে কেমন হয়। সো এখানে একটু খেয়াল করে দেখেন যে দিস অরিজিনাল পিকচার, লেফট সাইডে যে ছবিটা আছে সেটা, এবং রাইট সাইডে যে ছবিটা সেটা হচ্ছে তার এজ ডিটেকশন। সো কেনি এজ ডিটেকশনটা হচ্ছে খুব স্মুথ এবং খুব পারফেক্ট এজ ডিটেক্ট করে। আমরা আগেও এজ ডিটেকশন দেখে আসছি, লাইক হচ্ছে ল্যাপ্লাসিয়ানেরটা দেখছি, আমরা সোবেলেরটা দেখছি, আমরা প্রিডুইটেরটা দেখছি। এরা কিন্তু এত ভালো এজ ডিটেকশন করতে পারতো না, যেটা হচ্ছে কেনি করতে পারতেছে, ঠিক আছে। তো এখন আমরা যাই কেনি এজ ডিটেকশনের প্রথমেই হচ্ছে নয়েজ রিডিউস করা, গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করা, নন ম্যাক্সিমাম সাপ্রেশন করা, ডাবল থ্রেশহোল্ড করা, তারপর হচ্ছে এজ ট্রেকিং বাই হিস্টেরিসিস, এই কাজটা করা, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কি কি লেখা আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা পরে যাচ্ছি আর কি, ঠিক আছে। যে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন কিভাবে আমরা গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করব, তারপরে নন ম্যাক্সিমাম সাপ্রেশনটা কিভাবে করব, তারপরে হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশনের মধ্যে কিভাবে হচ্ছে আমরা আইডেন্টিফাই করব, ডাবল থ্রেশহোল্ড কিভাবে করব, ঠিক আছে। এই সবকিছু বলা আছে। সো আমি এই জিনিসটাকেই সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি, এখানে যে যে কথা লেখা আছে। তো ওদের প্রথম স্টেপস গুলো হচ্ছে আমরা আগে একটু লিখি। কেনি এজ করার জন্য আমাদের যে স্টেপ গুলো আছে, প্রথম স্টেপসটা হচ্ছে নয়েজ রিডিউস করা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যালু বের করা, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে কি
নন ম্যাক্সিমাম সাপ্রেশন, এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে কি ডাবল থ্রেশহোল্ড অ্যাপ্লাই। এন্ড নাম্বার 4 হচ্ছে হিস্টেরিসিস। স্পেলিংটা কি? হিস্টেরিসিস। তো আমরা তাহলে যাই একদম ওয়ান বাই ওয়ান করে। আমাদের প্রথম স্টেপস এর নামটা হচ্ছে নয়েজ রিডিউস করা। নয়েজ রিডিউস করা। এখন নয়েজ আমরা কিভাবে রিডিউস করতে পারবো, সেই নয়েজ রিডিউস করার ওয়েটা কি? নয়েজ রিডিউস করার জন্য আমার প্রথম যে কাজটা কি, নয়েজ রিডিউস করার জন্য নাম্বার 1 কাজটা হচ্ছে আমার যে RGB ইমেজটা থাকবে সেটাকে প্রথমে আমি কি করব, গ্রে স্কেলে কনভার্ট করবো। দিস ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করা। ওকে, সো প্রথম কাজটা হচ্ছে RGB থেকে গ্রে স্কেলে কনভার্ট করা। এটা আমরা সবাই জানি RGB থেকে কিভাবে গ্রে স্কেলে কনভার্ট করতে পারি। সো আমরা যদি একটু হিসাব দেখি যে কোনো RGB কে গ্রে স্কেলে যদি কনভার্ট করতে চাই তখন আমরা কি করি, D হচ্ছে কত, R প্লাস G প্লাস B ডিভাইডেড বাই 3। সো দিস ইজ দ্য ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনের থ্রুতে RGB থেকে কি করতে পারি, গ্রে স্কেলে কনভার্ট করতে পারি। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব খুব তাড়াতাড়ি, আর অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেটটা থাকবে হচ্ছে সামনের মাসের 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। ঠিক আছে, সো দুইটা দুইটা দিব, অ্যাসাইনমেন্ট দিব, দুইটা অ্যাসাইনমেন্টে দুইটাই 12 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 12। একটা টাইম ফিক্স করা থাকবে, এটার মধ্যে যদি না দিতে পারেন তাহলে দুইটা একসাথে তখন 12 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। ওকে, সো এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এবার নাম্বার 2 তে যাই। নাম্বার 2 তে যাই। নাম্বার 2 হচ্ছে এই যে গ্রে স্কেল যে ইমেজটা পাইলাম, এই গ্রে স্কেল ইমেজে এটা যদি আমি ধরে নিচ্ছি যে এফ অফ এক্স ওয়াই হয়, ঠিক আছে, এফ অফ এক্স ওয়াই এটা হচ্ছে একটা গ্রে স্কেল ইমেজ। এখন এই গ্রে স্কেল ইমেজের মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে গাউসিয়ান ফিল্টার ফর reduce noise of an image। তো আমার যে ইমেজটা থাকবে সেই ইমেজের মধ্যে যে নয়েজ গুলা থাকবে, সেই নয়েজ গুলাকে বা যে আনওয়ান্টেড পিক্সেল গুলা থাকবে সেগুলাকে রিমুভ করার জন্য আমি গাউসিয়ান ফিল্টারটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? এটার ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, এটার ইকুয়েশনটা হচ্ছে এরকম এফ প্রাইম অফ এক্স ওয়াই, এটা হচ্ছে কত, জি নট এক্স ওয়াই ইন্টু এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু হিসাব করি, হিসাবটা করা হচ্ছে যে এফ অফ এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের গ্রে স্কেল ইমেজ,
জি অফ এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের গাউসিয়ান ফিল্টার, আর এফ অফ এক্স ওয়াই হচ্ছে আমার নয়েজ রিডিউস ইমেজ। ঠিক আছে, ইমেজ থেকে আমরা যে নয়েজ গুলো রিডিউস করতে পারছি সেই নয়েজ রিডিউসড ইমেজ হচ্ছে আমাদের এই জিনিসটা। ওকে, সো তার মানে হচ্ছে আমরা তিনটা জিনিস পাইলাম, তিনটা জিনিস দেখতে পেলাম। একটা হচ্ছে জি 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 নট এক্স ওয়াই, সেটা হচ্ছে আমাদের গাউসিয়ান ফিল্টার। এফ অফ এক্স ওয়াই সেটা হচ্ছে আমাদের গ্রে স্কেল অরিজিনাল ইমেজটা, আর এফ প্রাইম অফ এক্স ওয়াই সেটা হচ্ছে আমাদের আউটপুট অফ নয়েজ রিডিউস ইমেজ। ঠিক আছে, তাহলে এখন আমরা যে জিনিসটাতে দেখি সেই জিনিসটা হচ্ছে যে জি নট ই কি, ওয়ার, যেখানে জি নট অফ এক্স ওয়াই এটার মানে কি, এটার মানে হচ্ছে 1/√2 পাই সিগমা স্কয়ার ইন্টু exponent of minus x square plus y square divided by 2 sigma square. সো এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? গাউসিয়ান ফিল্টারের ইকুয়েশন, তাই তো? তো এটাই হচ্ছে আমরা অ্যাপ্লাই করব কোথায়? জি অফ এক্স ওয়াই এর মধ্যে। ওকে, তো এইখানে এখানে থিটা এখানে আলফা, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এবার হচ্ছে আমি গাউসিয়ান ফিল্টার পড়ানোর সময় আপনাদেরকে একটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে যে এই সিগমা যে ভ্যালুটা আছে, এই সিগমার ভ্যালু কত হলে আমাদের ফিল্টার সাইজ কত হবে। ফর এক্সাম্পল সিগমার সাইজ ধরলাম হচ্ছে আমি 1, তাহলে আমার ফিল্টার সাইজ কত হবে? দ্যাট মিনস আমার যে কার্নালটা হবে সেই কার্নালের সাইজটা কত হবে, সেটা কি আমরা দেখছিলাম? মনে হয় না যে সিগমার উপর ডিপেন্ড করে কার্নালের সাইজটা কত হবে সেটা ফাইন্ড আউট করা। সো সেটার জন্য হচ্ছে একটা সূত্র আছে আর কি, সূত্রটা হচ্ছে এরকম, s equals to 2 into seal 2 into sigma plus 1. These are the equation. এই ইকুয়েশনটা আসলে আমি কোত্থেকে পাইলাম? এই ইকুয়েশনটা আমি পাইছি হচ্ছে একটা রিসার্চ পেপার থেকে আর কি, যে রিসার্চ পেপারের মধ্যে বলা ছিল যে গাউসিয়ান ফিল্টারের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানের উপর বেস করে আমরা কি করতে পারি, তার কার্নাল সাইজ ডিফাইন করতে পারি। তাহলে এবার যদি একটু আমরা যাই, সেটা হচ্ছে সিগমা। সেল মানে কি স্যার? হ্যাঁ হ্যাঁ, সেল মানে কি? এটা সেল না, এটা হচ্ছে এক মিনিট দেখেই বলি। এটা হচ্ছে সিল ফাংশন। ঠিক আছে, সিল ফ্লোর ফাংশন করছেন না সি এর মধ্যে? সেল করে নাই, সিলিং ফাংশন, ফ্লোর ফাংশন করছেন না? ক্লোজ করেছি। মনে করেন যে কোন একটা সংখ্যা দেওয়া আছে, মনে করেন যে এইভাবে একটা সংখ্যা দেওয়া আছে 2.3, তাহলে এটার যদি আমি সিল ফাংশন বের করি, সিইআইএল সিল ফাংশন বের করি, আর যদি ফ্লোর ফাংশন বের করি, তাহলে কি হবে? সিলে তার রেজাল্টটা কি আসবে? 2 সিলে রেজাল্টটা কি আসবে? 3 চলে আসবে। আর ফ্লোরে কি আসবে? 2 আসবে। সিল মানে কি? সিলিং, সিলিংটা কোথায় থাকে? উপরে থাকে, মাথার উপরে। ঠিক আছে, এর জন্য কি হয়, সংখ্যাটা তার উপরের সংখ্যার সাথে কানেক্টেড হয়। আর যদি ফ্লোর বলা হয়, ফ্লোর বললে কি বলা হয়? ফ্লোর কোথায় থাকে? নিচে থাকে। তার মানে ফ্লোর বলতে আমার যে দশমিক যে সংখ্যাটা সেই সংখ্যাটাই বলা হয় আর কি।
কি। এখানে সিল বলতে সিলিং ফাংশন বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর তাহলে কার্নাল সাইজটা কত হবে? তাহলে এখন যে আমি সিগমার সাইজ দেই হচ্ছে 0.5, তাহলে এইবার 0.5 এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে আমার কি আসতেছে একটু দেখি তো। s ইকুয়ালস টু 2 ইন্টু সিলিং ফাংশন অফ 2 ইন্টু 0.5 প্লাস 1। তাহলে এখন যদি আমি যাই 2 ইন্টু 0.5 তাহলে সমান কত আসে? আসে হচ্ছে 1 প্লাস 1। তাহলে হচ্ছে 2 ইন্টু 1 সেটা হচ্ছে 2 প্লাস 1, তার মানে হচ্ছে কত? 3। তার মানে 0.5 যদি সিগমার ভ্যালু হয় তাহলে তার কার্নাল সাইজ হবে কত? 3। একইভাবে আবার আমি যদি এখানে 1 ধরি তাহলে কত আসতেছে? s ইকুয়ালস টু 2 ইন্টু সিল 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, দ্যাট ইজ 4 প্লাস 1 ইকুয়ালস টু 5। তার মানে 1 যদি হয় সিগমার ভ্যালু তাহলে তার কার্নাল সাইজ হবে হচ্ছে 5/5। এটা হচ্ছে 3 মানে হচ্ছে 3/3, 5 মানে হচ্ছে 5/5, এইভাবে, ঠিক আছে। এরপর আমি যদি 1.5 ধরি তাহলে আরেক ধরনের ভ্যালু আসবে, বা 2 যদি ধরি আরেক ধরনের ভ্যালু আসবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা সবাই একটু মনে রাখার চেষ্টা করবো, সেটা হচ্ছে কার্নাল বের করার ইকুয়েশন বেসড অন দা সিগমা। এই যে সিগমা, এটি কিন্তু এই ভ্যালুটা, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা বের করতে পারলাম যে কিভাবে মানে আমরা কার্নালের ভ্যালু বের করতে পারি, এবং আমরা এটাও বের করতে পারলাম যে কিভাবে আমরা গাউসিয়ান ফিল্টার থেকে আমার যে গ্রে স্কেল ইমেজ থাকবে সেখানে নয়েজ গুলাকে রিডিউস করতে পারবো। ওকে, সো এখন এখান থেকে আমি কি পাইলাম? একটা ইমেজ পাইলাম, দ্যাট ইজ এফ প্রাইম অফ এক্স ওয়াই। এবার যাই হচ্ছে পরের স্টেপে, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 2, ক্যানির স্টেপ নাম্বার 2, সেটা হচ্ছে ফাইন্ড গ্রেডিয়েন্ট ভ্যালু, ঠিক আছে। আমার কাছে কি আছে এখন? আমার কাছে আছে হচ্ছে এফ প্রাইম অফ এক্স ওয়াই, এই জিনিসটা আছে। ওকে, তাহলে এখন এইখান থেকে আমাকে কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট বের করতে হবে। সো গ্রেডিয়েন্ট বের করার সূত্রটা কি? গ্রেডিয়েন্ট বের করার সূত্রটা হচ্ছে যে জি অফ এক্স ওয়াই, এটার মানে হচ্ছে রুট ওভার অফ জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই স্কোয়ার। এটা আমরা ক্লাসে দেখে আসছি যে এক্স স্কোয়ার, জি অফ এক্স স্কোয়ার এবং জি অফ ওয়াই স্কোয়ার, এই জিনিসটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি। তার মানে ক্যানির যে সেকেন্ড স্টেপ, ঠিক আছে, আমরা যে ক্যানির পড়তেছি এই ক্যানির যে সেকেন্ড স্টেপটা আছে, এই যে সেকেন্ড স্টেপ আছে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন। এই গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনের জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে সোবেল পিরুইট ল্যাপ্লাসিয়ান। এই যে অপারেটর গুলো আমরা দেখছি এরা কি সব অপারেটর। এই অপারেটর গুলো কি আছে? এটার একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল পার্ট আছে, এটার একটা ভার্টিক্যাল পার্ট আছে, এটার একটা হরাইজন্টাল পার্ট আছে, এটার একটা ভার্টিক্যাল পার্ট আছে, এটার একটা পজিটিভ ল্যাপ্লাসিয়ান আছে, এটা একটা নেগেটিভ ল্যাপ্লাসিয়ান আছে। প্রত্যেকটা কি দুইটা করে ভ্যালু আছে। তাহলে দুইটা ভ্যালুর মধ্যে কি হরাইজন্টাল যে ছিল সে কোথায় থাকে? জি অফ ওয়াই। আর ভার্টিক্যাল যে থাকে সে কি থাকে? জি অফ এক্স। এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখে আসছি। তার মানে আমার কাছে যে অরিজিনাল ইমেজটা ছিল সেই অরিজিনাল ইমেজের মধ্যে আমি যে কোনো একটা অপারেটরকে অ্যাপ্লাই করব, আইদার সোবেল অ্যাপ্লাই করব, অথবা পিরুইট অ্যাপ্লাই করব, অথবা ল্যাপ্লাসিয়ান অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই জিনিসগুলা অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে জি অফ এক্স এক্স ওয়াই একটা পাবো, একটা হচ্ছে জি অফ ওয়াই এক্স ওয়াই একটা ভ্যালু পাবো। দ্যাট মিনস আমি এই যে জায়গাটা দেখতেছি এই জায়গা থেকে আমার ইমেজটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ভার্টিক্যাল অংশে, একটা হচ্ছে হরাইজন্টাল অংশে। কথা বুঝতে পারছি? সো এরপর আমাকে কি করতে হবে? এখান থেকে গ্রেডিয়েন্ট বের করতে হবে। সো এখান থেকে আমরা কি করব? এই জি অফ এক্স ওয়াই এবং জি অফ এক্স এক্স ওয়াই এবং জি অফ ওয়াই এক্স ওয়াই, যে দুইটা ইমেজ আমি পাবো, এগুলো সবই কি ইমেজ?
এটা হচ্ছে হরাইজন্টাল ইমেজ, এটা হচ্ছে ভার্টিক্যাল ইমেজ। এই দুইটা ইমেজ থেকে আমাকে ফাইনালি ফাইন্ড আউট করতে হবে গ্রেডিয়েন্ট দ্যাট ইজ জি অফ এক্স ওয়াই। সেটা কি আসবে? ইকুয়েশনটা হচ্ছে রুট ওভার কি জি অফ এক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস জি অফ ওয়াই এক্স ওয়াই স্কোয়ার। তার মানে আমার কাছে আলটিমেটলি কি আসবে? এখানে একটা মনে করেন এটা হচ্ছে জি অফ এক্স, এখানে আরেকটা থাকবে এটা হচ্ছে জি অফ ওয়াই। তাহলে জি অফ এক্স এর এই ভ্যালু, জি অফ ওয়াই এর এই ভ্যালু, দুইটাকে একসাথে স্কোয়ার করে প্লাস করব, প্লাস করে তাদের স্কোয়ার রুট করব। তাহলে যে ভ্যালুটা পাবো এই দুইখান থেকে যে ভ্যালু পাবো সেটা বসাই দিব হচ্ছে জি অফ এক্স ওয়াই এর এই ভ্যালুর মধ্যে। তার পরবর্তীতে এই ভ্যালু এবং এই ভ্যালু এই দুইটা থেকে আমি পাবো হচ্ছে এই ভ্যালু। তো এইভাবে কি করতে পারি? আমরা জি অফ এক্স ওয়াই ডিফাইন করতে পারি। এরপর এইটা ছাড়াও আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই যে পিক্সেল গুলা আছে, এটা হচ্ছে একটা পিক্সেল, এটা হচ্ছে একটা পিক্সেল, এই পিক্সেল গুলা একটা আরেকটা থেকে কতটুক ডিস্টেন্সে আছে, দ্যাট ইজ কতটুক তারা দূরত্ব অবস্থান করতেছে সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং সেটাকে আমরা বলতেছি হচ্ছে থিটা, থিটা অফ এক্স ওয়াই। দ্যাট ইজ তাদের ডিগ্রি, কত ডিগ্রিতে তারা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে এটা বের করার সূত্রটা হচ্ছে, সূত্রটা আগে লিখি, টেন ইনভার্স জি অফ ওয়াই ডিভাইডেড বাই জি অফ এক্স। তার মানে এই যে আমি যে ভ্যালু সোবেল, প্রিরুইট, ল্যাপ্লেসিয়ান এদেরকে আমি যখন হচ্ছে এই এফ অফ এক্স ওয়াই আমার যে গ্রেস মানে নয়েজ রিডিউস ইমেজটা ছিল, ঠিক আছে, এই নয়েজ রিডিউস ইমেজের মধ্যে আমরা যখন এই সোবেল অথবা প্রিরুইট অথবা ল্যাপ্লেসিয়ান এদেরকে অ্যাপ্লাই করতেছি, তখন আমি কি পাইতেছি? সেখান থেকে আমি পাচ্ছি হলো জি অফ এক্স, এই যে এটা একটা পাবো, এটা একটা পাবো। সেখান থেকে আমাকে প্রথমে বের করতে হবে জি অফ এক্স ওয়াই, দ্যাট ইজ দেয়ার গ্রেডিয়েন্ট ইন্টেন্সিটি, এবং সাথে সাথে আরেকটা বের করতে হবে তাদের ডিগ্রি ইন্টেন্সিটি কত আছে। ঠিক আছে, তো এখন একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আসি। ছোট এক্সাম্পলের মধ্যে যদি এখানে থাকে এরকম যে এখানে আছে হচ্ছে 7, এখানে আছে মনে করেন 15। তাহলে এখন আমি যদি এখানে যাই, এটা হচ্ছে আমার জি অফ এক্স, এটা হচ্ছে আমার জি অফ ওয়াই। তাহলে গ্রেডিয়েন্ট অফ এক্স ওয়াই এটার ক্ষেত্রে আমার এই ভ্যালুটা কি আসবে? একটু ক্যালকুলেশন করে বলেন তো। এটা হচ্ছে 0 1 2 0 1 2 0 1 2 0 1 2। তাহলে আমার ভ্যালুটা কি আসবে? ভ্যালুটা কি বের করতে পারতেছি? এই ভ্যালুটা কত আসবে? এখানে যে ভ্যালুটা আছে সেটা কত আসবে? সেটা আসবে কি ইকুয়েশনের মধ্যে যদি আমি বসাই, ইকুয়েশন ওয়াইজ যদি আমি বসাই, তাহলে কি জি অফ 0 0 আমি কি বের করতে হবে? দিস ইজ জি, জি অফ এক্স 0 1 2, আমি কি বের 0 1 2, তার মানে 0 0 এই পজিশনে ভ্যালুটা আমার দরকার। তাহলে এটা সমান কত? রুট ওভার জি অফ এক্স 0 0। তাহলে জি অফ এক্স এর 0 0 ভ্যালু কত? 7। তাহলে এখানে আসবে কি 7 স্কোয়ার প্লাস জি অফ ওয়াই এর এক্স ওয়াই, জি অফ ওয়াই এর 0 0 পজিশনের ভ্যালু কত? 15। তাহলে 15 স্কোয়ার। তাহলে এখন যদি আমি এই জিনিসটাকে 15 হবে। এটাকে যদি নিয়ে আসি তাহলে কত আসতেছে? এটা হচ্ছে 49, 15 15 মনে হয় 225, 225 হওয়ার কথা। তাহলে কত আসতেছে আমার রেজাল্ট?
16.55 249 274, এটাকে যদি আমি স্কোয়ার রুট করি এখন, স্কোয়ার রুট অফ 274 16.55, তার মানে আমি এটাকে অ্যাপ্রক্সিমেট ধরতে পারি হচ্ছে 17। তার মানে আমার প্রথম যে ভ্যালুটা আসতো সেটা আসতো কত এখানে, 17, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইন্টেন্সিটি। তাহলে এখন আমাকে বের করতে হবে হচ্ছে তাদের অ্যাঙ্গেল কত, এরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা ফাইন্ড আউট করার জন্য আমি কি করতেছি, আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে, যে ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি হচ্ছে থিটা অফ এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা আমি কি রাউন্ড অফ ভ্যালুটা নিব? হুম আমরা কি রাউন্ডেড ভ্যালুটা নিব? আমি এখানে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নিচ্ছি আর কি, 16.55 যেহেতু আছে আমি 17 ধরে নিচ্ছি আর কি, এটা 17 হইতে এটা পারে। কি আমরা আমরা আসলে এই কেসে যখন করব তখন আসলে হ্যাঁ, আমরা যখন প্রোগ্রাম করব তখন 16.55 রাখবো, ওই ডাবল হিসেবেই রাখবো ক্যালকুলেশন করে। পরবর্তীতে দেখবো যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু চলে আসছে আর কি। আচ্ছা, তাহলে এটা গেল, এটার ক্ষেত্রে আমি এখন কি পাচ্ছি, থিটার ক্ষেত্রে আমি এখন কি পাবো, থিটা মানে হচ্ছে জি অফ ওয়াই ডিভাইডেড বাই জি অফ এক্স। তাহলে এখন আমি যদি থিটার প্রথম ভ্যালু বের করতে চাই 0.12 তো সেখান থেকে আমি আসলে কি করতে পারি, সেখান থেকে বের করতে পারি হচ্ছে একটা ভ্যালু, কিভাবে বের করব, থিটা অফ 0 এটার মানে কত, এটার মানে হচ্ছে 10 ইনভার্স 15 ডিভাইডেড বাই 7। কেন 15? 15 মানে হচ্ছে জি অফ ওয়াই, এর 0 পজিশনের ভ্যালু এইটা, আর জি অফ এক্স এর 0 পজিশনের ভ্যালু এইটা। এই দুটাকে আমি ডিভাইড করবো, 10 ইনভার্স করবো। তাহলে এবার আমি বের করি 10 ইনভার্স 15 ডিভাইডেড বাই 7, তাহলে কত আসতেছে 1.134, 1.134। তার মানে এখানে যা আছে তাই লিখবো 1.134 ডিগ্রি, ঠিক আছে, 1.134 ডিগ্রি। তার মানে এইখানে যে ভ্যালুটা পাচ্ছি আমি, ঠিক আছে, এইখানে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটার কত ডিগ্রি, সেই ডিগ্রিটা আমরা থিটার মধ্যে ফাইন্ড আউট করলাম। কারণ কথা হলো যে ডিগ্রি কেন ফাইন্ড আউট করতেছি, ঠিক আছে, ডিগ্রি কেন ফাইন্ড আউট করতেছি, ডিগ্রি ফাইন্ড আউট করতেছি বিকজ অফ আমাদের যে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো করার জন্য এই ডিগ্রিটা খুবই দরকার পড়বে আর কি। ঠিক আছে, তো আপাতত মনে রাখেন যে আমরা কি করতেছি, এরকম একটা ডিগ্রি ফাইন্ড আউট করতেছি, যে একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেলের ডিফারেন্স কত ডিগ্রি, ঠিক আছে, এরকম একটা ভ্যালু ফাইন্ড আউট করতেছি। এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। স্যার থিটার মান তো 64.98 10 ইনভার্স 15 ডিভাইডেড বাই 7। আচ্ছা, তো রেডিয়ানে করতে হবে, ঠিক আছে, 10 ইনভার্স 15 ডিভাইডেড বাই 7, হ্যাঁ 64.98 এটা আসছে। ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ভুল করছিলাম কারণ এটা ছিল হচ্ছে আমার ডিগ্রির ভ্যালু, কিন্তু আমাকে তো রেডিয়ানে কনভার্ট করতে হবে। সো আমার হচ্ছে 64, এটা যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 64.98, ঠিক আছে। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট কত ধরতে পারি, 65 ডিগ্রি। তো আমি এটাকে 65 ডিগ্রি হিসেবে ধরি। তো এটাকে 65 হিসেবে ধরলাম। তো এইভাবে কি করব, আমি প্রতিটা পিক্সেলের জন্য, আমার যতগুলো পিক্সেল থাকবে প্রতিটা পিক্সেলের জন্য গ্রেডিয়েন্ট বের করব, প্রতিটা পিক্সেলের জন্য তাদের ডিগ্রি বের করব, দ্যাট ইজ তাদের কত ডিগ্রিতে অবস্থান করতেছে সেটা আমরা বের করবো আর কি। ঠিক আছে, তো এবার আসি নেক্সট স্টেপ, সেটা হচ্ছে যে এই দুইটা কাজ তো করবোই, সাথে আরেকটা কাজ করব আমি এই জিনিসগুলো করার জন্য আর কি। এই কাজ করার জন্য আরেকটা আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দুটো তো করবোই, এরপর হচ্ছে আমাদেরকে বের করতে হবে
কি বের করতে হবে? বের করতে হবে হচ্ছে টি অফ টি এক্স ওয়াই, দ্যাট ইজ থ্রেশহোল্ড। আমরা সোবেলে কি করছিলাম? সোবেলে একটা থ্রেশহোল্ড বের করছিলাম না? ফাইনালি এরকম একটা থ্রেশহোল্ড অ্যাপ্লাই করবো আমরা। কি অ্যাপ্লাই করব? সেটা হচ্ছে জি অফ এক্স ওয়াই যা আছে তাই থাকবে ইফ জি অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন টি, আদারওয়াইজ জি অফ এক্স ওয়াই যদি টি এর থেকে বড় হয়, টি মানে একটা থ্রেশহোল্ড ভ্যালু, এখান থেকে যদি বড় হয় তাহলে জি অফ এক্স ওয়াই ভ্যালুটাই আমি রাখবো। আর যদি না হয় তাহলে সেখানে কি বসাই দিব? জিরো বসাই দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ আসবে আমার কাছে সেকেন্ড স্টেপে। তাহলে স্টেপ ওয়ানে আমি কি করছিলাম? একটু উপরে যাই। স্টেপ ওয়ানে আমরা বের করছিলাম হচ্ছে আরজিবি থেকে গ্রে স্কেল করলাম, তারপরে গ্রে স্কেলটাকে অ্যাপ্লাই করলাম গাউসিয়ান ফিল্টারের মধ্যে। এখান থেকে যে ইমেজটা পাইলাম ফাইনাল ইমেজ স্টেপ ওয়ানে, সেটা হচ্ছে আমাদের এইটাকে নিয়ে আমি গেলাম হচ্ছে সেকেন্ড অপশনে, দ্যাট ইজ সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে গিয়ে কি করলাম? এইটাকে ইনপুট হিসেবে রাখলাম, যেটা স্টেপ ওয়ানে আউটপুট ছিল। সেখান থেকে আমি ফাইন্ড আউট করলাম কি জি অফ এক্স ওয়াই, দ্যাট ইজ দ্য গ্রেডিয়েন্ট, তারপরে তাদের থিটা ভ্যালু বের করলাম, এবং পরবর্তীতে জি অফ টি বের করলাম। সেটা হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ ফ্রম স্টেপ নাম্বার 2। এটা আমাদের দুইটা স্টেপ গেল, আরো কিন্তু তিনটা স্টেপ বাকি আছে আর কি। ওকে, সো এইবার যাই হচ্ছে নাম্বার 3 স্টেপের মধ্যে, দ্যাট ইজ নন ম্যাক্সিমাম সাপ্রেশন। এই জিনিসটা মানে কি আসলে সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। স্টেপ নাম্বার 3, নন ম্যাক্সিমাম সাপ্রেশন। এটা বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা আসলে দুইটা ভ্যালুর উপর বেস করে কাজ করবে। একটা হচ্ছে জি অফ টি এক্স ওয়াই এবং থিটা অফ এক্স ওয়াই। এই দুইটার উপর বেস করে আমাকে এই নন ম্যাক্সিমাম সাপ্রেশনটা বের করতে হবে। এখন নন ম্যাক্সিমাম সাপ্রেশনটা হচ্ছে আসলে কি? নন ম্যাক্সিমাম সাপ্রেশনটা হচ্ছে যে আমার যে পিক্সেলগুলো থাকবে, এই থিটা অফ টি এর যে পিক্সেলগুলো আমি পাবো, ঠিক আছে, এই পিক্সেলগুলোর মধ্যে আমাকে বের করতে হবে হচ্ছে দুই ধরনের পিক্সেল থাকে এখানে। একটা পিক্সেল থাকে হচ্ছে থিক পিক্সেল, একটা থাকে হচ্ছে থিন পিক্সেল। সো আমার এই নন ম্যাক্সিমাম সাপ্রেশনের কাজ হচ্ছে যে থিক পিক্সেল গুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে যে থিন গুলা থাকবে সেগুলাকে নিয়ে কাজ করা। দ্যাট মিনস মোটা পিক্সেল গুলাকে আমি বাদ দিয়ে দিব, আর পাতলা পিক্সেল মানে 1 পিক্সেল বা 2 পিক্সেল এরকম যে পিক্সেল গুলো থাকবে সেগুলোকে আমি রাখবো। এটা রাখার জন্যই হচ্ছে আমাকে ফাইন্ড আউট কাজ করতে হচ্ছে নন ম্যাক্সিমাম সাপ্রেশন। ঠিক আছে, এবং সেটা ফাইন্ড আউট করবো কোথা থেকে? সেটা ফাইন্ড আউট করবো হচ্ছে এই যে জি অফ টি বের করলাম এই জায়গা থেকে। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার লাস্ট স্টেপ 2 এর যে আউটপুটটা ছিল সেটা এখন এইখানকার ইনপুট, এইটা এবং এইটা। তো নন ম্যাক্সিমাম সাপ্রেশন তাদের থিক অথবা থিন এই দুইটা পিক্সেল বা দুইটা পিক্সেল বের করার জন্য ইউজ করে হচ্ছে এই থিটা ফাংশনটা। ঠিক আছে, এবং এই থিটা ফাংশন থেকে সে 4টা ডিরেকশন বের করে। প্রথম ডিরেকশনটা হচ্ছে এখান থেকে সে 4টা ডিরেকশন পায়, 4 ডিরেকশন। প্রথম ডিরেকশনটা হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল ডিরেকশন, যাকে আমরা বলতেছি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড হরাইজন্টাল। তারপরে হচ্ছে হরাইজন্টাল পজিটিভ, সেটা হচ্ছে 45 ডিগ্রি থেকে 225 ডিগ্রি পর্যন্ত, সেটা হচ্ছে হরাইজন্টাল পজিটিভ। এরপরে হচ্ছে ভার্টিক্যাল,
ভার্টিক্যাল হচ্ছে 90 থেকে 270 ডিগ্রি, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন। আর ফাইনালি 4 নাম্বার ডিরেকশনটা হচ্ছে ভার্টিক্যাল নেগেটিভ, সেটা হচ্ছে 135 ডিগ্রি থেকে পরবর্তীতে যাবে হচ্ছে কত, হিসাব করে ফেলতেছি, হচ্ছে হলো 270, 315, ঠিক আছে। তার মানে 4টা ডিরেকশন, নন ম্যাক্সিমাম সাপ্রেশন 4টা ডিরেকশন বের করে। তার মধ্যে প্রথম ডিরেকশনটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশন, যাকে আমরা 0 থেকে 180 ডিগ্রি বলতেছি। এরপর হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন, যাকে আমরা 90 থেকে 270 ডিগ্রি পর্যন্ত বলতেছি। এরপরে আমাদের আছে হচ্ছে হরাইজন্টাল পজিটিভ, যাকে 45 ডিগ্রি থেকে 225 ডিগ্রির মধ্যে নিয়ে আসতেছি। এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল নেগেটিভ, যাকে হচ্ছে 135 ডিগ্রি থেকে 335 ডিগ্রি পর্যন্ত নিয়ে আসতেছে। তাহলে এই ডিগ্রিটা কিভাবে আসতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। ডিগ্রিটা আসতেছে হচ্ছে এইভাবে যে এটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন। তাহলে তাদের সেন্টার পয়েন্ট কত? 0। এই সেন্টার পয়েন্ট 0 যদি না হয় তাহলে দিস ইজ দ্য ইন্টারসেক্ট পয়েন্ট, এক্স এবং ওয়াই এর ইন্টারসেক্ট পয়েন্ট ধরে নেন এইভাবে। তাহলে এইখানে কি থাকে? এইখানে থাকে হচ্ছে আপনার 0 ডিগ্রি। তাহলে এই বরাবর যদি একদম এই পাশে চলে আসে তাহলে এটা কত থাকবে? 180 ডিগ্রি। আমরা ছোটবেলায় যে চাঁদা বা স্কেল ইউজ করতাম, এখানে কি দেখতাম? 0 ডিগ্রি একদম লাইন বরাবর যে থাকে সে হচ্ছে কি 180 ডিগ্রি। উপরে যে থাকে সে কত? 90 ডিগ্রি। তাহলে 0 এবং 90 মাঝখানে যে থাকে সে কত? 45 ডিগ্রি। তাহলে 90 এবং 180 এই দুইটার মাঝখানে যে থাকে তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি 90 হয় তাহলে তার বরাবর নিচে যে থাকবে সে কত হবে? 270 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, 90 দুগুণ 180, 3 নং 27, 270। তাহলে 180 এবং 270 এটার মাঝখানে যে থাকবে সে কত হবে? সে কত হচ্ছে? 225। হ্যাঁ, সে হচ্ছে 225। আর আর ওইটা 315। এটা হয়ে যাবে হচ্ছে 315। এই সেই ডিগ্রি ফাইন্ডেশন, যে জিনিসটা নন ম্যাক্সিমাম সাপ্রেশন বলতেছে, যে এই যে ভ্যালুটা এটা হচ্ছে হরাইজন্টাল ভ্যালু, দিস ইজ 0 to 180। এটা হচ্ছে ভার্টিক্যাল, দিস ইজ ভার্টিক্যাল পজিশন 90 থেকে 270। এটা হচ্ছে হরাইজন্টাল, যেহেতু হরাইজন্টাল থেকে আমি কোথায় যাচ্ছি? এইদিকে যাচ্ছি, এইদিকে হচ্ছে কি পজিটিভ, দিস ইজ দ্য পজিটিভ ভ্যালু, ঠিক আছে। আমরা সাইনের মধ্যে কি দেখছি একটা যদি দেখি, তাহলে এটা যদি এক্স এক্সিস হয় এবং এটা যদি ওয়াই এক্সিস হয় তাহলে হচ্ছে কি এটা হচ্ছে 0 পয়েন্ট যদি হয় তাহলে এখানে কি এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে কি এখানে সব প্লাস। এখানে যখনই আসতেছি তখন কি হয়ে যাচ্ছে? এক্স এক্সিস নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা কি এইখান থেকে এই দিকে যাচ্ছি, হরাইজন্টাল পজিটিভ, স্টিল পজিটিভ। তাহলে 45 ডিগ্রি থেকে 225 ডিগ্রি পর্যন্ত, ভার্টিক্যাল 90 থেকে 270। এরপরে যখনই চলে আসছি সেটা হচ্ছে কি নেগেটিভ ভ্যালুতে চলে আসছি। তাহলে নেগেটিভ ভ্যালুতে যখন যাচ্ছি তখন সেটা কত? 135 থেকে 3115। এই যে লাইনটা এরা হচ্ছে নেগেটিভ ডিরেকশন প্রোভাইড করে। সো এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটাই হচ্ছে আমাদের আসতেছে কোথায়, বা এই ডিরেকশনটা আমি অ্যাপ্লাই করব কোথায়? এই জায়গাটাতে, এই থিটার উপরে। এই থিটার ভ্যালুর উপর বেস করে আমি তখন সিদ্ধান্ত নিব যে কি কাজটা হবে না হবে। তাহলে মনে করেন এবার কি হবে, এবার একটা এক্সাম্পলে আসি, যে আমার জি অফ টি এখানে মনে করেন আছে হচ্ছে 70, এখানে হচ্ছে 65, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে
90, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 40। আর এখানে যদি আমি ডিগ্রি ধরি, তাহলে ডিগ্রি ফাইন্ডেশনের মধ্যে যদি আমি দেখি যে কে কত ডিগ্রির মধ্যে যদি থাকে, মনে করেন এ আছে হচ্ছে 64 ডিগ্রি, এ হচ্ছে 120 ডিগ্রি, তারপরে এ হচ্ছে 90 ডিগ্রি, তারপরে এ এ হচ্ছে মনে করেন 225 ডিগ্রি। তো এভাবে বেশ কিছু ডিগ্রি আমার কাছে আছে। তাহলে প্রথম যে ভ্যালুটা সেটা কত, 64 ডিগ্রি। তাহলে 64 ডিগ্রিটা আসলে কোথায় আইডেন্টিফাই করি। 64 ডিগ্রিটা হচ্ছে 45 যদি এইটা হয়, তাহলে সেখান থেকে আরেকটু এদিক গেলেই কত আসতেছে, 64 আসতেছে। তার মানে 64 ক্লোজ টু কত, 45। ঠিক আছে, এটা তো 90 থেকে অনেক ডিস্টেন্সে আছে, 45 এর কাছাকাছি আছে। তার মানে এই যে 70, ঠিক আছে, এই 70 তখন কিভাবে কাজ করবে, এই ডিরেকশনে কাজ করবে, এই ডিরেকশনে কাজ করবে। তো এটা ভালো বোঝার জন্য আমি আসলে 70-তে না গিয়ে এইখানে একটা ভ্যালু ধরি, যাকে আমরা বলতেছি হচ্ছে মনে করেন এটা মনে করেন 0 ডিগ্রি আছে ফর এক্সাম্পল। তার মানে মাঝখানেরটা যদি ধরি 15, সে হচ্ছে কি 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে সেটা কিভাবে কাজ করতেছে, হরাইজন্টালি। তার মানে হরাইজন্টালি যদি হয়, আমাকে তখন ফাইন্ড আউট করতে হবে 15 এর সাথে কম্পেয়ার করব এইটা, 15 এর সাথে কম্পেয়ার করব হচ্ছে এইটা। ঠিক আছে, আমার টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে থিন, মানে কি পাতলা পিক্সেলটা বের করা। পাতলা পিক্সেলটা কিভাবে বের করতে পারবো, যার কি বেশি, পিক্সেল সংখ্যা বেশি, সে হচ্ছে পাতলা পিক্সেল। যার পিক্সেল সংখ্যা কম, সে কি, সে হচ্ছে খুব ভারী পিক্সেল। তার মানে আমাকে তখন ফাইন্ড আউট করতে হবে, দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে যে কোন সংখ্যাটা বড়, তাকে রাখতে হবে, আর বাকি সংখ্যাটা অমিট করতে হবে। তার মানে আমি যখন এইখানে আসব, আমি তার দুই পাশের পিক্সেলের সাথে কম্পেয়ার করব, এটা এবং এটার সাথে কম্পেয়ার করব, দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখব যে কোনটা আসলে বড়। 20-এর সাথে 15 কম্পেয়ার করলাম, তার মানে 20 বড়। আবার 15-র সাথে 90 কম্পেয়ার করলাম, তার মানে কে বড়, 90 বড়। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এই জায়গাটা রিপ্লেস করবে কত দ্বারা, 90 দ্বারা, বড় সংখ্যাটা আমি রাখবো। আবার এটা যদি আপনার মনে করেন যে ই হইতো, এখানে যদি আপনার থাকতো হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কি হইতো, এটার সাথে এবং এটার সাথে কম্পেয়ার করতে হবে, 30-এর সাথে 20-এর সাথে কম্পেয়ার করতাম। এখানে যদি 90 ডিগ্রি হইতো, তাহলে আমি কম্পেয়ার করতাম কার সাথে, 65 আর হচ্ছে 30 এটার সাথে। এটার ভ্যালু যদি 135 হইতো বা তার আশেপাশে কোনো ভ্যালু হইতো, তখন কি করতাম, এটার সাথে বা এটার সাথে কম্পেয়ার করতাম। এইভাবে কি করতাম, আমার যে ডিগ্রিটা আছে, এই যে ডিগ্রি, এই ডিগ্রি ওয়াইজ আমি কি করতাম, জিনিসগুলোকে রোটেট করতাম, এবং যেটা বড় পিক্সেল তাকে আমরা এই জায়গায় রাখতাম। তো এইভাবে কি করতাম আমরা টোটাল ভ্যালুয়েশন গুলাকে, বা যেটা বড় পিক্সেল সেটা মনে করেন যে এখানে 90 বড় পিক্সেল, 90 কে আমরা 15 এর জায়গায় রাখবো, তাই তো? রাইট, যেটা বড় সেটাকে আমি রাখবো এই দুইটার সাথে কম্পেয়ার করে। ঠিক আছে, সো এটার সাথে কম্পেয়ার করব, আবার এটার সাথে কম্পেয়ার করব, যে বড় তাকে আমরা এখানে রাখবো। মানে তিনটা সংখ্যার মধ্যে বড় কে, সেটা তো আমরা জানি কিভাবে ফাইন্ড আউট করে। তো ওইভাবে আমরা কম্পেয়ার করে ফাইন্ড আউট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের নন ম্যাক্সিমাম সাবস্টিটিউশন। এইখান থেকে আমি একটা আউটপুট পাবো, এই আউটপুটটা পরবর্তী স্টেপে এজ এ ইনপুট হিসেবে কাজে লাগবে আমাদের। ঠিক আছে, তো আজকে যেহেতু আমাদের টাইম শেষ, আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে হচ্ছে এটার পরের স্টেপ থেকে আমরা শুরু করবো, দ্যাট ইজ স্টেপ 4 এবং 5। এই দুইটা শেষ করে দেন নতুন টপিকে চলে যাবো। ঠিক আছে, So, জি স্যার। যতটুকু পর্যন্ত বললাম ততটুকু পর্যন্ত বাসায় দেখতে থাকেন, এটা কিন্তু এখনো শেষ হয় নাই আমাদের। স্যার আরেকটা প্রশ্ন, এই জিটিএ এর মানে দ্বিতীয় নম্বর ইকুয়েশনে জিটিএ টা বলছি না। হ্যাঁ হ্যাঁ, আসি এটা। ইয়েস স্যার, হ্যাঁ জিটিএ স্যার এখানে হচ্ছে এক্স এর ভ্যালু দিয়েছিল হচ্ছে 15 আর হচ্ছে ওয়াই এরটা ছিল হচ্ছে 7। হুম, এখন স্যার এক্স এর ভ্যালু হচ্ছে 7, ওয়াই এর ভ্যালু হচ্ছে 15। হ্যাঁ বলেন তাহলে।
স্যার এই ইকুয়েশনটা একটু বিশ্লেষণ করুন। আচ্ছা, এইখানে দেখেন, এখানে আমি আসলে ফাইন্ড আউট করতেছি কি এই জি অফ এক্স বা জি অফ ওয়াই, এখান থেকে কিন্তু আমি আসলে এটা বের করতেছি না। এটা বের করতেছি কি তাদের যে গ্রেডিয়েন্ট ভ্যালু, সেখান থেকে কিন্তু আমি বের করতেছি। দেখেন আমি কি লিখছি, জি অফ এক্স ওয়াই, জি অফ এক্স ওয়াই কে এইটা, এই দুইটা থেকে যে রেজাল্টটা পাবো তারা কোথায় আসতেছে, এই জায়গায় আসতেছে। জি অফ এক্স, হ্যাঁ এই থেকে আমি আসলে থ্রেশহোল্ডিংটা করবো, এখান থেকে আমি পাবো কি জি অফ টি এক্স ওয়াই। স্যার এখানে হচ্ছে 65 আর স্যার টি এর ভ্যালু না না, 65 তো হচ্ছে ডিগ্রি, সেটা তো হচ্ছে থিটার ভ্যালু, এটা হচ্ছে থিটার ভ্যালু, এটা হচ্ছে এইটা। জি অফ এক্স ওয়াই কি, জি অফ এক্স ওয়াই হচ্ছে এই যে দেখেন জি অফ জিরোর ভ্যালু কত, 17, 17। এই 17কে ধরে হচ্ছে আমি একটা টি এর ভ্যালু নিয়ে কাজ করবো। স্যার টি এর ভ্যালু কি ধরে নিতে হবে? হ্যাঁ, থ্রেশহোল্ডিং আমরা করছি না, বেসিক গ্লোবাল থ্রেশহোল্ড করছি, ওটসু করছি, ওইখানে কি করতাম টি এর ভ্যালু যেভাবে ক্যালকুলেট করতাম ওইটা করতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, সো এই তিনটা স্টেপ হচ্ছে আপনারা বাসায় দেখতে থাকেন। স্টেপ 4 এবং 5 এই দুইটা যখন শেষ হবে তখন আমরা পারফেক্টলি বলতে পারবো যে আমাদের কেনিএস ডিটেকশন ডান। সো ইটস নট সো ইজি বাট ইটস ভেরি স্মার্ট। এটা যেভাবে কাজ করে খুবই স্মার্ট ওয়েতে কাজ করে। Okay. টি এর ভ্যালু ওইভাবে করতে গেলে তো অনেক বড় হবে। এটা তো অবভিয়াসলি বড় একটা জিনিস। আপনি এখানে চিন্তা করেন না কেন, আপনি শুধু টি এর কথা চিন্তা করতেছেন, আপনি এই জায়গাটা চিন্তা করেন না কেন, এই জায়গাটা তো আরো বড় এটা। স্যার ফার্স্ট স্টেপ কমপ্লিট করে সেকেন্ড স্টেপ কমপ্লিট করার পর তো থার্ড স্টেপে যাব। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ সিকোয়েন্সে অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, তো একটা একটা করে যাইতে হবে, মাঝখানে যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু হবে না। কারণ প্রত্যেকটার দেখেন স্টেপ 1 এর আউটপুটটা স্টেপ 2 এর ইনপুট, আবার স্টেপ 2 এর আউটপুট হচ্ছে স্টেপ 3 এর ইনপুট। সো একটার সাথে আরেকটার কিন্তু একটা রিলেশন আছে। ইয়েস স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো Yes, sir. আজকে পর্যন্ত থাক, আমি নেক্সট ক্লাসে বাকিটা টেস্ট করে দিব, দেন তারপরে হচ্ছে এই রিলেটেড কথাবার্তা হবে। ঠিক আছে, ওকে, ওকে। আসসালামু আলাইকুম।